কিভাবে অন্য প্রতীকে জেতা ক্যান্ডিডেটকে কেনা যায় এটা মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। আচ্ছা, আজকে এই যে হুমায়ুন কবিরের সভায় আপনি আসলেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, উনি আমাকে একটা বহুত বড় দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে এবং আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার মানুষকে বলতে চাই যে মানুষ আজকে চেয়েছিল বিকল্প শক্তি, না মমতা না মোদি। তাই বিকল্প শক্তি মানুষ চেয়েছিল। আজ সেই বিকল্প শক্তির উদ্ঘাটন হয়েছে। মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা রাজ্যটাকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে যাব এবং আমরা মানুষের জন্য লড়াই করে যাব। মানুষের অধিকার, মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের জন্য আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আমরা এইটুকু বলতে পারি যে আমরা একটা নির্ণায়ক শক্তি হিসাবে আমরা দাঁড়াবো। এইটুকু আমরা আত্মবিশ্বাসী। আজ মোটামুটি কতটা লোক হয়েছিল এই জনসভায়? আজকে লোক মানে যা হয়েছে আমার তো মনে হয় 4 লাখের উপরে লোক হয়েছে। আপনাকে কি দায়িত্ব দেওয়া হলো? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি এবং উনি আজকে ঘোষণা করেছেন খড়গপুর গ্রামীণ পশ্চিম মেদিনীপুর জেলার। ওখান থেকে আমি আমাদের যে জনতা উন্নয়ন পার্টির যে প্রতীক হবে সেই প্রতীক হিসাবে আমি ওখানে কন্টেস্ট করব এবং সেই দায়িত্বটা হুমায়ুনবাবু আমাকে দিয়েছে। আমরা বাড়ি ফিরে গিয়ে আগামীকাল থেকে আমাদের যে পার্টির কর্মসূচি, যে ম্যানিফেস্টো এবং যে ইশতেহার সেই মানুষের কাছে নিয়ে যাব এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই দলটাকে আরও শক্তিশালী করব এই আশাবাদী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট দলের প্রতীকে সে ভোটে দাঁড়িয়ে জিতলো, জেতার পরে সে আবার অন্য দলে চলে গেল। দেখুন এটা অ্যাকচুয়ালি এটা শিখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, কিভাবে অন্য প্রতীকে জেতা ক্যান্ডিডেটকে কেনা যায় এটা মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। তাই যারা জনগণের ভোট নিয়ে বিক্রি হয় তারা কিন্তু এটা একদম সঠিক কাজ করেনি আমি মনে করি। অতএব জনতা যদি আমাদেরকে তার হয়ে জনপ্রতিনিধি করার যদি দায়িত্ব দেয় সেই দায়িত্বটা আমাকে বিরোধী হিসাবে থেকে করতে হবে। বাংলার সাধারণ মানুষ আপনাদের এই যে নতুন দল, হুমায়ুন কবিরের যে নতুন দল, তাকে কেন বেছে নেবে? দেখুন, বাংলার মানুষ ইতিমধ্যেই চাইছে একটা বিকল্প শক্তি। কারণ এই 15 বছরের অপশাসন সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, আর অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আটকানোর জন্য মানুষ একটা বিকল্প শক্তির হাত খুঁজছিল। আজকে সেই হাত আমাদের তৈরি হয়েছে এবং আজকে আমাদের দল তৈরি হয়েছে। আমি আশাবাদী এবং আমি পশ্চিমবাংলার মানুষকে আহ্বান করছি, আসুন আপনারা আমাদের পার্টির প্ল্যাটফর্মে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা লড়ে যাব এবং আমরা এতটুকু আশাবাদী যে হুমায়ুনবাবু আজকে বলেছেন আমরা নির্ণায়ক শক্তি 100 আসন পাবো, এটা আমরা আত্মবিশ্বাসী এবং আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য বিজেপিকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করা এবং রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত সরকার এই সরকারকে সরানো। আপনার নাম এবং পরিচয়টা একটু বলুন। আমার নাম ইবরার হোসেন, পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ বিধানসভার বাসিন্দা।